পশ্চিমবঙ্গের জন্য বিশেষ প্যানেল এবার স্বরাষ্ট্রমন্ত্রকে নাগরিকত্ব আইনে ক্ষমতাপ্রাপ্ত প্যানেল গঠন। এবার এই বিশেষ প্যানেল গঠন করলো স্বরাষ্ট্রমন্ত্রক, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবার বাংলার জন্য বিশেষ প্যানেল গঠন স্বরাষ্ট্রমন্ত্রকের। নাগরিকত্ব আইনে ক্ষমতাপ্রাপ্ত প্যানেল গঠন 2009 সালের নাগরিকত্ব বিধি কার্যকর করার লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই এবার এই বিশেষ প্যানেল গঠন। স্বরাষ্ট্র মন্ত্রক এই বিশেষ প্যানেল গঠন করলো এবার বাংলার জন্য এই বিশেষ প্যানেল গঠন স্বরাষ্ট্র মন্ত্রকের। নাগরিকত্ব আইনে ক্ষমতাপ্রাপ্ত প্যানেল গঠন, এই প্যানেল গঠন করা হলো 2009 সালে নাগরিকত্ব বিধি কার্যকর করার লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই এই প্যানেল গঠন। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, দেখো, বাংলাকে নিয়ে একটি নতুন কিন্তু একটি প্যানেল তৈরি করেছে একটি কেন্দ্রের নির্দেশে নাগরিকত্ব আইনের একটি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটি পশ্চিমবঙ্গের জন্য গঠন করেছে কেন্দ্রীয় সরকার। বলা যেতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকত্ব আইন 1955 আওতায় পশ্চিমবঙ্গের জন্য একটি ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার জারি হওয়া নির্দেশে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আদেশ অনুযায়ী নাগরিকত্ব বিধি 2009 নিয়মে 11A এবং 13A কার্যকর করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের জন্য একটি এমপাওয়ার কমিটি গঠন। এই কমিটির প্রধান হবে ডেপুটি রেজিস্ট্রার জেনারেল, ডিরেক্টর অফ সেন্সাস অপারেশন পশ্চিমবঙ্গ। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন একজন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিক, যিনি অন্তত ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার হবেন, একজন আন্ডার সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক যাকে সংশ্লিষ্ট ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার মনোনীত করবেন, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের রাজ্য তথ্য আধিকারিকের মনোনীত একজন আন্ডার সেক্রেটারি স্তরের আধিকারিক, এবং পশ্চিমবঙ্গের পোস্টমাস্টার জেনারেল অথবা তার মনোনীত কোনো পোস্টাল আধিকারিক যিনি অন্তত ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার। এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে থাকবেন রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিব বা অতিরিক্ত মুখ্য সচিবের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের প্রতিনিধি। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই কমিটির কাজকর্ম ও অন্যান্য শর্তাবলী 2024 সালের 11ই মার্চ জারি হওয়া আগের যে নির্দেশ, সেই নির্দেশের সঙ্গে সংগতিপূর্ণ থাকবে। নাগরিকত্ব সংক্রান্ত আবেদন বা যাচাই প্রক্রিয়া এই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রশাসন সূত্রে খবর। রাজনৈতিক অবশ্যই এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, বিশেষ করে রাজ্যের প্রেক্ষিতে যখন নাগরিকত্ব প্রশ্নের সংবেদনশীলতার কারণে। কেন জানো যে এসআইআর এই আবহের মধ্যে এই কমিটি গঠন করা এবং তার সেখানে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এই কমিটি, যা কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক আলোচনা শীর্ষে এসছে এবং আর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই কমিটি কিন্তু যথেষ্টপূর্ণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সোনালী, ধন্যবাদ দেবাশিস।